পুকুরটাকে কাউন্সিলর আমাদের আশরাফ আলী উনি মিউনিসিপ্যালিটি থেকে গার্বেজ এনে ওটাকে ভরলেন, আর ভরে দেওয়ার পরে এই বর্ষাকালে আমাদের প্রচুর সমস্যা হয়ে গেল। আমাদের 100 বিঘার উপরে আমাদের প্লান্ট আছে, আমাদের কাছে 22-23খানা বড় বড় কোম্পানি আছে। এখন সেই কোম্পানিগুলো আমাদের ছেড়ে চলে যেতে আমাদেরকে নোটিশ করছে। सो बेसिकली डांकुनी के वार्ड नंबर 2 मिस्टर अशरफ अली जो काउंसलर है वहाँ के, सो ही हैड टेकन सम अमाउंट ऑफ मनी फॉर अस फॉर मेकिंग अ ड्रेनेज सिस्टम अराउंड अ फैक्ट्री। तो उन्होंने वो ड्रेनेज सिस्टम बाद में बना के ब्लॉक कर दिया। एक्चुअली पार्किंग दे रखे हैं ट्रक को एंड ही इज चार्जिंग रेंटल्स वो ट्रक का पार्किंग में ऑन अ कॉमन लैंड विच इज इलीगल। উনি লোকাল আছেন, উনি যেটা বলবেন সেটা শুনতে হবে। আমরা বাইরে থেকে এখানে এসে কাজ করছি, তো ওনার কথা তো আমাকে শুনতে হবে না। পিছনের ড্রেনটা দেখুন, সাধারণত কোনো কিছু একটা করতে গেলে একটা বাউন্ডারি হয়। বাউন্ডারিটা যদি সীমানা নির্ধারিত করে বাউন্ডারি করা হয়, তাহলে বাউন্ডারির বাইরে কিন্তু ওনার 1 ইঞ্চি আর জমি রইল না। তো ওনার জমি না থাকার কারণে আমার জমি এতদিন ফাঁকা পড়েছিল। উনি ওনার নানান ড্রেনের জল আমার জমির উপরে ব্যবহার করছিল। এবারে আমাদেরও তো একটা ইচ্ছা আছে যে আমরাও একটা কিছু প্রজেক্ট শিল্প যায় কিছু করব। তো সেটা আমি যখন বন্ধ করিয়ে দিই, ওনার আপত্তি হয় যে আমার নিকাশি বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি তো বারবার এই ব্যাপারটা নিয়ে উনি আমার সঙ্গে বসেছিল, মিউনিসিপ্যালিটি বসেছিল, আমি তো বারবার ওনাকে অনুরোধ করেছি যে আপনি জমি মাপুন, জমি মাপার পরে যদি আপনার ছাড় থাকে আমিও ডবল ছাড় দেব, ছেড়ে হাইড্রেন হবে দুজনেরই কমন। সেটা তো উনি রাজি হচ্ছেন না, মাপার জন্য কোনো মতেই উনি রাজি নয়। আর কি টাকা নিয়েছিলাম আমি ওনার থেকে, কি কারণে টাকা নিতে যাবো? আমি কি খেতে পাই না নাকি যে আমি ওনার কাছ থেকে টাকা নিতে যাবো? কত টাকার কথা কিছু বলেছে? 2 লক্ষেরও বেশি টাকা ড্রেন নিকাশি ব্যবস্থার জন্য উনি দিয়েছিলেন। যে কাজটা আপনি ওনার কাছে কি কোনো রিসিভ আছে যে আমায় টাকা দিয়েছিল আমার নামে, মানি রিসিভ? কারণ ভাউচার তো কোম্পানিদের হয় আমি শুনেছি। নাম করে বললে আমি তো বলতে পারি যে আমি আপনাকেও 20 লক্ষ টাকা দিয়েছি 2 দিন আগে। আমি কি দিয়েছি? আপনি পেয়েছিলেন? তো এরকম তো অভিযোগ করাই যেতে পারে, কিন্তু প্রমাণ তো দিতে হবে। আর আমি বা ওনার থেকে টাকা নিতে যাব কেন? ওনার জমি যেখানে আছে থাকবে, আমার জমি যেখানে আছে আমার জমি থাকবে। উনি মাপ করতে রাজি হচ্ছেন না। পুরসভার ভ্যাট আমার এখানে ফেলবে কেন? না 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 না, এটা বাজে কথা। পুরসভার নোংরা আমার এখানে ফেলবো কেন? পুরসভার নোংরা পুরসভার ফেলার জায়গা আছে আলাদা, সেখানে ফেলবে, আমার জায়গায় ফেলতে আসবে কেন পুরসভার নোংরা? আর ওটা কোনো মতেই পুকুর নয়। দেখুন, আপনারাও তো আইন কিছু বোঝেন বা কাগজ কিছু জানেন। আর আমাদের এখানে যত শিল্প হয়েছে বা ফ্যাক্টরি হয়েছে সবই কিন্তু একসময় ওই জলা জমি হিসেবেই থাকতো। সেটাকে পরে শালি সোনা থেকে রূপান্তরিত করে কনভার্সন করা হয়, কনভার্সন করে যে কোনো ফ্যাক্টরি নির্মাণ করা হয় বা যে কোনো ওয়্যার হাউস করা হয়। তো আপনারা তো কাগজ নিশ্চয়ই দেখতে জানেন। এই তো জমির কাগজ, এটা 1976 সালের কাগজ। এই তো দেখুন না, সোনা জমি রেকর্ড দেখুন, 1976 সালের কাগজ, সোনা জমি রেকর্ড। এর সঙ্গে আমার দলিলও আছে। এই জমিগুলো আমার কেনা হয়েছে, জমিগুলো আমি কিনেছি আপনার 1967 সালের, 1967 সালের, ইংরাজি 1967 সাল, এত নম্বর ভলিউমে। এই তো আমার এখানে তো আমি মিথ্যে কথা বলার কিছু নেই। আর ওনারা নাকি কি ক্যামেরায় দেখেছে, আমার কাগজে তো আপনারা দেখলেন। আর আপনি ওই স্যাটেলাইট মাধ্যমে দেখবেন যত জলা জমি আছে সবই পুকুর হয়ে আছে। তো তাহলে কি সেগুলো সবই পুকুর? তো আমার শালি সোনা জমি আমি কমার্শিয়াল করব, সেটার জন্য 1.5-2 ফুট ডিপ সব জমি আছে। যত চাষের জমি আছে সবই 1.5-2 ফুট ডিপ আছে। তো সব জায়গায় জল জমে আছে। তো সেটাকে আমায় হালকা ফিলিং না করলে আমি ওখানে মাপজোপটাই করব কিভাবে, আর আমি কনভার্সনটাই বা করবো কিভাবে? আমার শ্বশুরের সঙ্গে এই একটা এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু কার এগ্রিমেন্ট এই পেপারটা একটু দেখুন। এই পেপারটা আছে এখানে উল্লেখ আছে, আমি আপনাদের পড়ে শোনাই। আমি শেখ কাসেম আলী, মৃত পিতা শেখ হোসেন আলী, ডানকুনি মৌজা,
দাগ নম্বর 31, 17, 32, 19, এই দাগে দেয়াল সোজা করবার জন্য 7 কাটা 2 ছটাক জমি আমি বায়না বাবদ 80,000 টাকা বুঝিয়া পাইলাম এবং বাকি টাকা লইয়া জমি রেজিস্ট্রি করিয়া দেব। এবারে এখানে একটা প্রশ্ন হচ্ছে, এখানে তো আমার অনেক কোম্পানি আছে আর সব কোম্পানির দেয়াল মোটামুটি আমাদেরই জমিগুলো দেয়া, তো কোন কোম্পানির সঙ্গে এই চুক্তিটা হয়েছিল তার নাম কিন্তু কোনো নির্দিষ্ট উল্লেখ নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জমি কেনা বেচা হয় পার শতক এত টাকা বা পার কাঠা এত টাকা, তো এখানে কিন্তু পার কাঠা কত টাকা বা পার শতক কত টাকা কিচ্ছু লেখা নেই। তাহলে 80 লাখ টাকার জমিটার মূল্য হয়েছিল, বাকি টাকা পায়নি বলে রেজিস্ট্রি করেনি, না 1 লাখ টাকা মূল্য হয়েছিল যে বাকি টাকা পায়নি বলে রেজিস্ট্রি করেনি? এটা একটা ব্যাপার রয়ে গেল এখানে প্রশ্ন, ওনাদের জিজ্ঞাসা করবেন, উনি বলতে পারবে। আর বিডি কাস্টিং এর মালিকের তো আমার এই জমিটা, এই যেটা পুকুর ওনারা অভিযোগ করছে, 1 বছর আগে ওনারাই নেবে বলে 5 লক্ষ টাকা করে কাটা দাম দিয়েছিল, আমি দেইনি বলে এখন এটা রাগে করছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, আপনাদের মাধ্যমে আপনারা ওনাদের গিয়ে জিজ্ঞাসা করবেন যে বিডি কাস্টিং এ এত বড় বড় যে ওয়্যার হাউসের সেট গুলো হয়েছে, এর পারমিশন, প্ল্যান পারমিশন গুলো ওনাদের কাছে আছে কিনা। দ্বিতীয় হচ্ছে, খাল বুঝিয়ে 400 ফুট লম্বা কালভার্ট কি করে করলো, খাল বুঝিয়ে, এবং কালভার্ট না পাইপ দেয়া, ওই কি বড় বড় পাইপ হয়, ওই পাইপ দিয়ে 400 ফুট কি করে বুঝিয়ে ওনারা খালটা পার করলো। এসএল কিচেন ওয়্যার, ওই বিডি কাস্টিং এর মালিকের ভাই, উনি পিছনে যখন জমিগুলো কিনেছিলেন তখন কি পুকুর কিনেছিল না শালি জমি কিনেছিল, এটা একটু ওনাদের জিজ্ঞাসা করবেন, আপনাদের মাধ্যমেই খবরগুলো যাবে। ওনারা তো বিশাল বিশাল পুকুর বুঝিয়ে বিশাল বিশাল ওয়্যার হাউস করেছে। আজকে আমি মানে লোকাল বলে, বাঙালি বলে একটা কোনো প্রজেক্ট করব, তার জন্য এই কোম্পানিদের মাথা খারাপ, মানে বোঝাতে কি চাইছে ওনারা, যে ওনারাই শুধু ব্যবসা করবে, নতুন করে বাঙালি বা আমাদের দেশীয় কেউ সে কোনো লোক ব্যবসা করে উঠতে পারবে না। মানে যা করতে হবে ওনাদের কাছে আমাদের চাকরি করতে হবে, চাকর হয়ে খাটতে হবে। আপনাদের আরো চুক্তি দেখাচ্ছি, ওই A1 বিস্কুট বলে যেটা, তাই তো, বর্তমানে ওই পুকুরের যে জমিটা বলছেন, পুকুর বলছেন আপনারা, এটা আমার ওয়াইফের নামে আছে, জমিটা দেখে নিন, সব সোনা জমি। এখানে পুকুর কোথায় উল্লেখ আছে? 1976 সালেও আমি দেখালাম যেটা সোনা জমি রেকর্ড আছে, তো ওনারা তো এসছে 25 বছর আগে, তা 76 সালের কাগজ আমার কাছে আছে। এইটা সামনের এই 3টে দলিল আছে, 3টে দলিলে 3395 এবং 3402, বিদ্যাসাগর আগরওয়ালের আছে 3 শতক, আমাদের আছে 4 শতক। A1 ফ্যাক্টরি হয়েছিল সম্ভবত 1990-92 এর মধ্যে, আমার তখন বয়স খুব কম, আমি জানতাম না। তো এই পেপারটা আমার কাছে পেয়েছি, এটাই লেখা আছে কমন প্যাসেজ রাস্তার চুক্তিপত্র। আমি শেখ কাসেম আলী ও A1 বিস্কুটের মালিক বিদ্যাসাগর আগরওয়াল উভয়ের মৌজা ডানকুনি 93, হালদাগ 3395 এবং 3402 দাগে, দুটি দাগের দিয়ে যে কমন প্যাসেজ রাস্তা বহাল আছে তা দুপক্ষের জমিতে যাওয়ার জন্য। এই দাগগুলি উপর কেউ কোনোদিন নির্মাণ কার্য করিতে পারিবে না এবং উভয়ের আজীবন যাতায়াতের সুবিধার্থে এই দাগ জমিগুলি কমন প্যাসেজ ব্যবহার হবে, এটা এগ্রিমেন্ট আছে। এবং এই প্ল্যানটা করা আছে, ওনার আছে 16 ফুট, আমার আছে 27 ফুট, এই প্ল্যানে দুটো দাগ উল্লেখ করা আছে। তো উনি কি করলো, এই 16 ফুটের জায়গায় 19 ফুট মানে আমার জমির উপরে গিয়ে সোজা কেটে দিল। কি কারণ কিছু জানি না, হঠাৎ আমি জানতে পারি আমার লেবারদের দিয়ে যে এখান দিয়ে ড্রেন কাটছে। আমি ড্রেন কাটবে কেন, তারপরে পরে জানলাম যে উনি নাকি বাউন্ডারি করবে। তো কমন প্যাসেজ চুক্তিপত্র থাকার পরে উনি কি করে কমন রাস্তায় বাউন্ডারি করে? তাহলে আইন বলে তো কিছু জিনিস আছে, আমিও তো তাহলে যে কোনো জায়গায় রাস্তায় এরকম কেটে দিয়ে বলতে পারি এখানে বাউন্ডারি করবো। এই চুক্তিপত্র বা এই প্ল্যানের কোনো মূল্য নেই। ওনাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও উনি জমি মাপতে চাইছে না কেন, আমি তো এটা বুঝে উঠতে পারছি। দেখুন থানায় গেছে, আইন তো
কারো একার না, আমার জন্য আলাদা, আপনার জন্য আলাদা, ওর জন্য আলাদা, এরকম তো হতে পারে না। আইন সবার জন্য এক। আমার কাছে টোটাল ডকুমেন্টস আছে, আমি আমার মতো আইনে সাবমিট করব, আইনের কথায় চলবে। ওনাদের একটা প্রপোজাল দিয়েছিলাম, যেহেতু বারবার ওনারা আমার কাছে রিকোয়েস্ট করছে, তো আমি ওনাদের বলেছিলাম যে আপনারা এক কাজ করুন, কারণ এর আগে আমি একটা ওই সামনে দিয়ে যে ড্রেনটা গেছে আমার এই কমন প্যাসেজের সামনে দিয়ে একটা ড্রেন করতে দিয়েছিলাম ওনাকে। উনি ওই ড্রেনটা করার পরে ওনার ওই ড্রেন পর্যন্ত জমি হয়ে গেছিল, মানে বাউন্ডারির বাইরে ওনার 3 ফুট যে ড্রেন হয়েছে ওই 3 ফুট জমিটা ওনার হয়ে গেছিল। আমি সেটা ভবিষ্যতে আরো যাতে না এরকম ডিস্টার্ব হয় তার জন্য ওনাকে বলেছিলাম যে আপনার পজিশন কতটা আছে আপনি একটা প্ল্যান করুন, প্ল্যান করার পরে আপনি আমার জমি দিয়েই ড্রেনটা করে নেবেন, কিন্তু আপনাকে ওই প্ল্যানটার উপরে লিখে দিতে হবে যে এই প্ল্যানের বাইরে আমার আর কোনো জমি রইল না। কারণ হচ্ছে ভবিষ্যতে যখন আমি আমার জমিতে কোনো প্রজেক্ট খাড়া করব তখন ওনার বক্তব্য হয়ে যাবে যে ওই ড্রেন থেকে আরো 2 ফুট ওনার জমি আছে, তখন আমি আইনগতভাবে লড়াই করতে পারবো না। তাই ওনাকে বলেছি যে আপনার পজিশন যতটা আছে আপনি প্ল্যান করুন, করে আপনি ড্রেনের জন্য কি বলছেন বসবো, কিন্তু উনি কোনো মতে রাজি না। আমার নাম শেখ আশরাফ আলী।